অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে ঐক্যমত্য পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, প্রথম ধাপের যেই রাজনৈতিক সংলাপ সেটি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবং যেসব বিষয়ে রাজনৈতিক দলের ঐক্যমত্য হবে সেগুলোর ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে। জাতীয় সনদ প্রণয়নের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা, ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে আপনার মতামতটা কি? এখানে কয়েকটা কনসার্ন আছে। এক নম্বর কথা হচ্ছে যে আমরা এই প্রক্রিয়ায় খুবই আন্তরিকতার সাথে এবং সিরিয়াসনেসের সাথে পার্টিসিপেট করছি, কারণ এটা একটা ন্যাশনাল ইস্যু। আপনাকে কিছু সংস্কার না করলে এত রক্তদানের কোনো মানে থাকে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে জুলাই চার্টার করা হবে, বলা হচ্ছে যে যেগুলো নিয়ে ঐক্যমত্য হবে সেইটার ভিতরে জুলাই চার্টার করা হবে। তাহলে গুরুত্বপূর্ণ যে সকল প্রস্তাব ঐক্যমত্য না হওয়ার কারণে বাদ পড়ে যাচ্ছে সেগুলোর কি হবে, এটা একটা প্রশ্ন। এটা আমি জানি না তারা এটার কি উত্তর, এখনও পর্যন্ত তারা আমাদেরকে কোনো ভালো উত্তর দিতে পারেন নাই। তৃতীয় কথা হচ্ছে, জনগণ, রাজনৈতিক দলগুলোর সাথে আপনি আলোচনা করছেন, কিন্তু জনগণের সাথে জনগণ কোনটার পক্ষে কোনটার বিপক্ষে সেটা আপনার জানা উচিত। একটা দেখা গেল যে সকল রাজনৈতিক দল বা অনেকগুলো রাজনৈতিক দল একটা ব্যাপারে একমত না, জনগণ ওইটা আবার চায়, তখন কি হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন কিন্তু মনে করার কোনো কারণ নাই যে রাজনৈতিক দলগুলো মত দিলেই জনগণ মত দেওয়া হয়ে যায়, ব্যাপারটা তা না। জনগণ আলাদা, জনগণ একটা আলাদা বর্গ এবং গণ অভ্যুত্থান আসলে ঘটেছে জনগণেরই নেতৃত্বে। রাজনৈতিক দলগুলো ছিল কিন্তু তারা জনগণ হিসেবে ছিল, ফলে জনগণের মতামত এখানে খুব ইম্পর্টেন্ট। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। থার্ড কনসার্নটা হচ্ছে জুলাই চার্টারটা 3 জোটের রূপরেখার মতো একটা জিনিস হয়ে যাবে কিনা। হ্যাঁ, আপনি তখনও 3 জোটের রূপরেখা আপনি দেখবেন অনেকগুলো সংস্কার প্রস্তাব ছিল। মৌলিক অধিকার বিরোধী আইন হবে না, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে এবং কেউ একদিনও বিনা ভোটে ক্ষমতায় থাকবে না, অনেকগুলো কমিটমেন্ট তখন রাজনৈতিক দলগুলো করেছিল। একই দিনে ভিন্ন ভিন্ন 3টা সমাবেশ থেকে এই ঘোষণাগুলো এসেছিল। পরবর্তীতে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি সহ, আওয়ামী লীগ তো বটেই, তারা কিন্তু এগুলো ভায়োলেট করেছে এবং বিএনপি প্রথম দফাতে এটা ভায়োলেট করেছে। এটা আমাদের সত্যের খাতিরে, ইতিহাসের খাতিরে বলতে হবে যে তারা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এটা কিন্তু কমিটমেন্ট ছিল, তারা সেটা করেন নাই, ঠিক আছে। এবং প্রথমবারই তারা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে এমন একটা ব্যবস্থায় গেছে যে যার মধ্য দিয়ে আসলে এই যে মৌলিক অধিকার হরণ করার মতো একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে। এখন এইটার ক্ষেত্রে যে এখনও যে তাই হবে না, বিএনপির একটা পজিটিভ দিক হচ্ছে তারা কিন্তু তাদের ঐতিহাসিক যে ভুলগুলো আছে, যেমন সর্বশেষ তাদের সমকালের একটা সাক্ষাৎকারের মধ্যে সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমরাও ম্যানিপুলেট করার চেষ্টা করেছি, ফলে আমাদেরও কিছুটা দায় আছে। অকপটে তিনি বলেছেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন তাহলে এই জুলাই চার্টারও যে একই পরিণতি হবে না, এইটা নিশ্চয়তা কি? হ্যাঁ, এইগুলো আমরা জানতে চাই। ফলে আমাদের একটা খুব পরিষ্কার অবস্থান হচ্ছে জুলাই চার্টারকে লিগালি বাইন্ডিং করতে হবে, মানে যেটা আর কি পরবর্তী সরকার মানছে কি মানছে না তার উপর নির্ভরশীল থাকবে না, বরং পরবর্তী সরকারের শাসন করার ভিত্তি হবে এই জুলাই চার্টারের যে ঐক্যমত্যগুলো এসছে সেগুলো। আপনি আগেই এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হোক, গণভোটের মাধ্যমে হোক, যেভাবেই হোক, এটা আগে মানে আপনাকে পাশ করিয়ে নিতে হবে। তো সেই জিনিসগুলো আমরা প্রথম দফায় গেছি, আমাদের আগামী বৈঠক আছে 6 তারিখ, সেখানে আমরা একই কনসার্নগুলো তুলব এবং মৌলিক সংস্কারের একটা রূপরেখাও আমরা সেখানে দেব। এই জিনিসগুলো নিয়ে আসলে আমার ধারণা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা হবে।